ঈমানদার যারা, তাদের জন্য পরকালের জীবন আল্লাহ পাক তাদের জন্য সম্পদটা ধরে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন, বান্দা দুনিয়ার সম্পদ যা জড়ো করো, যা সংগ্রহ করো, এটার পাহারাদার তোমরা, কিন্তু ভোগ করতে পারবে তার গ্যারান্টি তোমাদের কাছে আছে? দুনিয়ার সম্পদ, বাড়ি কন, গাড়ি কন, টাকা পয়সা কন, যেটাই কন, হুন্ডা গাড়ি যেটাই বলেন না কেন, এগুলো কিন্তু আপনি পাহারা দিবেন, আল্লাহ কিন্তু পাহারা দেয় না। আল্লাহ পাক ঈমানদারদেরকে বললেন, তোমাদের আর একটা জীবনের সম্পদ, এটা আমি আল্লাহ নিজের দায়িত্বে পাহারা দিচ্ছি। এত বড় কথা আছে? দেখছেন, ওমা ইনদাল্লাহি খায়র, আল্লাহর কাছে যেটা তোমাদের জন্য আল্লাহ সম্পদ হিসেবে রেখে দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ সম্পদ। ও আবকা, এটা স্থায়ী, কোনো দিন এই সম্পদের নষ্ট হবে না, এটার কোনো ক্ষয় নাই, কোনো নষ্ট নাই। কথাটা কার? কোনো ক্ষয় নাই, কোনো নষ্ট নাই। এই সম্পদ তোমাদেরকে দিয়ে আমি পাহারা দেব না, ফেরেশতাদেরকে দিয়েও আমি পাহারা দেই নাই। ঈমানদারদের জন্য তাদের সম্পদ আমি আল্লাহ নিজেই পাহারাদারি করতেছি। আমি তৈরি করেছি তাদের সম্পদ, এর পাহারাদার, এর সংরক্ষক, এর হেফাজতকারী আমি আল্লাহ নিজেই। কারণ এটা ঈমানদারদেরকে আমি বুঝে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ পাঠ করে। কত বড় কথা বলছে। এই জন্য কোরআনের আলোচনা শুনলে ঈমান বাড়ে না কমে? কিন্তু আমাদের দেশে অনেক লোক বলে কোরআন আলোচনা করে কি লাভ হবে, এগুলো নফল। বলেন তো, কোরআন আলোচনা নফল না ফরজ? কিন্তু আমাকে আজকে একজন মোবাইলে করে বলতেছে কোরআন আলোচনা বলে নফল, তাফসিরের বৈঠক বলে নফল। আমি হাদিসের মধ্যে পড়ে দেখলাম কোরআনের আলোচনা, তাফসিরের বৈঠক এগুলো ফরজ। এগুলো কি? তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর ও নারীর জন্য আল্লাহর কোরআনের এলেম অর্জন করাটা হলো কি? ফরজ। তাহলে কোরআনের এলেম অর্জন করার বৈঠকটা নফল নাকি? তাহলে এটা কি হলো? কিন্তু আজকে একজন বললো মোবাইল করে এটা হলো নফল। বলেন তো, তার এই মন্তব্য কি ঠিক না ব্যাঠিক? ঠিক না ব্যাঠিক? কত বড় মারাত্মক মনোভাবলে বসে আছে। ধর্মের লেবাস পরিয়া আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলেছে যারা, তারা যদি তওবা না করে জীবনে কোনোদিন লাঞ্ছিত অবস্থায় মরা লাগবে এদেরকে। তুমি যত বড় মাপের লোক হও না কেন, কোরআনের বৈঠক যদি নফল ঘোষণা দাও, এত বড় ফতোয়াবাজি চলে গেছে বিশ্বনবীর বিরুদ্ধে। কারণ কোরআনের বৈঠকগুলো ফরজ বৈঠক, এ ফতোয়া দিয়ে গেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো মৌলবি যদি এটাকে নফল বলে, তাহলে বিশ্বনবীর ফতোয়াকে চ্যালেঞ্জ করা হয়ে গেল। আমার কথা বোঝেননি? এবার আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারেরা দুনিয়া নিয়ে বেশি পাগলামি করো না, আখিরাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো। বা সাবিকু, মানে সাবেক শব্দের অর্থ হলো একজন আর একজনের থেকে আগে যাওয়ার চেষ্টা করো, কম্পিটিশন। আখিরাতের জন্য তোমার সামনে আগায়া যাচ্ছে যারা, তুমি চেষ্টা করো তাদের চাইতে তুমি বেশি আগাবে, আর একজন তোমার চাইতে বেশি আগাবে। এভাবে দৌড় দাও, চেষ্টা করো, সাধনা করো। ক্ষমার দিকে তুমি দৌড়াও। কোন দিকে? জোরে বলুন। ক্ষমার দিকে দৌড়ে যাও। আর এমন কিছু কাজের জন্য তুমি চেষ্টা করো যে কাজটা করলে আল্লাহ ক্ষমা করে দিবে। কি করে দিবে? আমি এই কথাটা প্রমাণ করার জন্য কোরআনে খুঁজলাম, কোন কাজ করলে আল্লাহ ক্ষমা করে দিবে। গোটা কোরআনের মধ্যে নামাজে পড়লে ক্ষমা করা হবে, কথা নামাজের সাথে কোরআনে নাই, এটা হাদিসে আছে। কোথায় আছে? হাদিস আছে নামাজ পড়লে আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু ডাইরেক্ট কোরআনের মধ্যে নামাজ পড়লে ক্ষমা করা হবে কথা কোরআনে একটা আয়াতও পেলাম না। হজ করলে ক্ষমা করা হবে কোরআনে নাই, তবে হাদিসে আছে।
রোজা করলে ক্ষমা করা হবে, এটা হাদিসে আছে কিন্তু কোরআনে নাই। ডাইরেক্ট কোরআনে যেটা আছে সেটা আল্লাহর ফয়সালা, সেটা হলো তোমরা যদি জিহাদ করতে পারো আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব। কি করতে পারো? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জীবন এবং সম্পদ দিয়ে জিহাদ করো রে বান্দা, এই কাজের মধ্যেই তোমাদের ভালো আছে। আল্লাহ বলছেন তোদের ভালো হবে যদি জিহাদে থাকতে পারো। কীরকম ভালো দেখো, প্রথম ভালো হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব অপরাধ আমি আল্লাহ নিজের দায়িত্বে মাফ করে দেব। ওয়া ইউদখিলকুম জান্নাত, আর তোমাদেরকে আমি আল্লাহ কথা দিলাম মরণ হওয়ার সাথে সাথে আমার জান্নাতে ঢোকার অনুমতি দেব। তাহলে এই ক্ষমার দিকে দৌড়াও, তার মানে হলো জিহাদ শুরু করো। কি শুরু করো? জিহাদ মানে কি মাল কাছে মারে তেমাতাত বসে থাকে দেখো বেনাবাজি মারো কুশাবাড়ি, এর নাম জেহাদ? জোরখানের নাম জেহাদ? এর নাম জেহাদ নয়। জেহাদ মানে হলো আল্লাহর কোরআনটা নিজে ভালোভাবে বোঝো আর মানুষকে বুঝাও, সংগঠিত হও, এই সমাজকে সংশোধন করো, সরকার পরিবর্তন করে ইসলামী সরকার কায়েম করো, সংবিধান পরিবর্তন করে কোরআনকে সংবিধান বানাও। এই যে নিরবচ্ছিন্ন কাজ, এই যে বিরতিহীন কাজ, এই যে নিয়মতান্ত্রিক কাজ, এই কাজগুলোকে আরবিতে কি বলা হয়? জেহাদ ফি সাবিলিল্লাহ। মাল কাঁচা মারিয়া লাঠি নিয়ে বসে থাকার নাম জেহাদ নয়, এটা হলো সন্ত্রাসী। এগুলো কিছু রেখন ইসলাম সন্ত্রাসকে পছন্দ করে না, সমর্থনও করে না, বরং একটা উদ্দেশ্য, একটা লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য সবাই মিলে সমন্বিতভাবে একযোগে রাত দিন বিরতিহীনভাবে যে চেষ্টা সাধনা করবে, জীবন বাজি রেখে, সম্পদ বাজি রেখে, এই চেষ্টাকে আরবিতে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন তো কোরআনের এরকম আলোচনার বৈঠক এটা কি নফলের মধ্যে পড়ে? কাকায়ও এটা কি নফলের মধ্যে পড়ে না ফরজের মধ্যে পড়ে? আগে তো ফরজ। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ওই জান্নাতটা আমি তাদেরকে যে দিব যারা আমার প্রতি ভরসা এবং আস্থাশীল হবে, ভরসাকারী এবং আস্থাশীল হবে। ঈমান কবুল হওয়ার শর্ত হলো তাকে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। এক একটা বিষয় কবুল হয় আর একটা শর্তের কারণে। ঈমান কবুল হবে তাওয়াক্কুল। তাওয়াক্কুলটা কি বলেন তো? আল্লাহর ভরসা। এই ভরসার ব্যাখ্যা দেখি। এই ভরসার ব্যাখ্যা হলো আল্লাহ আমার আপনার জন্য যে বিধান নাজিল করেছে, এই বিধানের মধ্যে আছে আমাদের সম্মান আর মর্যাদা। এই বিধান মেনে চলার মধ্যে আছে আমাদের সম্মান আর মর্যাদা। এই বিধান মানলে পরে আমাদের মর্যাদা বাড়বে, পরকালে আমাদের সম্মান ও মর্যাদা বাড়বে। আর এই বিধান অমান্য করলে আমাদের সম্মান মর্যাদা ছিনে নেওয়া হবে। এই বিশ্বাস, এই আস্থা যদি তৈরি হয়, এটা কেবল তাওয়াক্কুলের প্রথম ব্যাখ্যা। এটা তাওয়াক্কুলের প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো এই বিধান মানলে পরে যতগুলো বিপদ আমার ওপর চাপতে পারে, সমস্ত বিপদকে উপেক্ষা করিয়া, সমস্ত বিপদকে গুরুত্ব না দিয়া সামনে আগায়া যাওয়া। এজন্য আমি আগায়া যাব সামনে। দুনিয়ার এই বিপদটা আখিরাতের জাহান্নামের কাফফারা হয়ে যাবে। এটা যদি আমি বিশ্বাস করি, দুনিয়ার যে কোনো বিপদ আমার কাছে বিপদ মনে হবে না। কথা ঠিক না? ওই জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। জাহান্নামের আগুনে জ্বলার যে কষ্ট, যে দুঃখ, যে যন্ত্রণা, দুনিয়ার এই সামান্য দুঃখ যন্ত্রণার সাথে কম না বেশি? সেই বেশি কষ্ট, দুঃখ, যন্ত্রণার কাফফারা যদি দুনিয়ার এই সামান্য কষ্ট হয়, এ কষ্ট মেনে নেওয়া ভালো না মন্দ? এটার নাম হলো তাওয়াক্কুল। যে দুনিয়ার কষ্ট আমি অবলীলাক্রমেই মেনে চলবো, হজম করব, কষ্টগুলো বরণ করে নিয়ে আগায়া যাব, যাতে করে কিয়ামতের দিন বড় আযাব থেকে আল্লাহ আমাকে হেফাজতে রাখে।
তিন নম্বর হলো ইসলামের অনুশাসনগুলো মেনে চললে আল্লাহ যে পুরস্কার আমাকে দিবে, এই পুরস্কারের দিকে আমার মনের চক্ষুরা সবসময় খোলা থাকবে, সেই পুরস্কারের দিকে আমার দৃষ্টি থাকবে। থাকবো দুনিয়ায়, থাকবো বাংলাদেশে, নজর চলে যাবে পরকালের ময়দানে। কোথায় চলে যাবে জোরে কোন? পরকালে আমি দেখতে পাচ্ছি যাদেরকে জান্নাতের জন্য বাছাই করা হচ্ছে, আমাকে মনে হয় তাদের মধ্যেই গণ্য করা হচ্ছে। ফুলসিরাতের ব্রিজটা যাদেরকে আল্লাহ পাক রহমত দিয়ে পার করে দিচ্ছেন, মনে হয় আমাকেও পার করা হচ্ছে। ওই জান্নাতের দরজাটা যাদের জন্য খোলা হয়, আমি আল্লাহর গোলাম, আমার জন্যই যেন খোলা হয়। ওই বাড়িগুলো, ওই মর্যাদার সম্মানগুলো, ওই আরশে আজিমের ছায়াগুলো, হাউজে কাউসারের পানির পেয়ালাগুলো, আর ফেরেশতাদের অভিবাদনগুলো, সাদর সম্ভাষণগুলো আমি নিজের অন্তর চক্ষুতে দেখতে পাচ্ছি। ওটা অর্জনের জন্য দুনিয়ার কোনো কষ্ট, কোনো দুঃখ আমার কাছে দুঃখ মনে হবে না। এর নাম হলো তাওয়াক্কুল। এর নাম কি জোরে বলুন? এর নাম হলো তাওয়াক্কুল। এইভাবে যারা তাওয়াক্কুল করবে, আল্লাহ পাক বলছেন আমি তাদের জন্য আমার জান্নাতটা বরাদ্দ করেছি। মনার সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।